নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। দুশ্চিন্তা যেন আমাদের জীবনের অঙ্গ। প্রতি মুহূর্তে ভয় মনকে গ্রাস করে, আর ভয় থেকেই আসে দুশ্চিন্তা। প্রিয়জনকে নিয়ে দুশ্চিন্তা, নিজের জীবন নিয়ে দুশ্চিন্তা, ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তা, আবার অন্যের সাথে নিজেকে নিজের অজান্তেই তুলনা করার মতো বোকামির ফাঁদে পড়ে মনে আসে দুশ্চিন্তা। অমুকের বাড়ি বা ফ্ল্যাটটা কত সুন্দর, আমার কেন না? অথবা ওর ছেলে বা মেয়ে কত ভালো পড়াশোনায়, কত ভালো চাকরি পেল, আমার সন্তানের কি হবে? অথবা আমি যা চাই কই তা তো পেলাম না, কিন্তু ও তো পেয়ে গেল, ওর যোগ্যতা আমার থেকে কম ছিল, তবে আমি কেন পেলাম না? এরকম নানান অকারণ কারণ মনকে অস্থির করে তোলে, আর তখনই আমরা আমাদের বর্তমানকে নষ্ট করে ফেলি। আমাদের ভবিষ্যতে কি আছে আমরা জানি না, আর আমাদের অতীত আমরা পরিবর্তন করতে পারবো না। আর বর্তমানকে যখন নষ্ট করে ফেলবো, তখন আমাদের ভবিষ্যৎকে আমরা সুন্দর করব কি করে? শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন, বাসনায় সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ, আর মুক্তিপথের অন্তরায়। তার উপদেশ ছিল এক কথায়, নির্বাসনে প্রার্থনা করতে হয়। আপনার সমস্ত দুঃখের কারণ আপনার বাসনা। আপনার ভবিষ্যৎ আপনার হাতে নেই, তাই বর্তমানকে নিয়ে বাঁচুন। আপনার যা আছে, যতটুকু আছে, তা নিয়ে আপনি খুশি থাকুন। তাহলে আপনি ভালো থাকবেন, আপনি থাকবেন দুশ্চিন্তা মুক্ত। আপনি যদি সদা সর্বদা দুশ্চিন্তা মুক্ত থাকতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। আপনাকে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে শ্রেষ্ঠ মনে করতে হবে। আপনি দেখতে যেমনই হন না কেন, রোগা বা মোটা, লম্বা বা বেটে, বা আপনার চোখ, নাক, মুখের গড়ন যেমনই হোক, আপনি সবসময় এটা জানবেন যে আপনি ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার। আপনি নিজের কাছে নিজে অনন্য হয়ে উঠুন, তবে আপনার আত্মমর্যাদা, আত্মবিশ্বাস এতটাই বেড়ে যাবে যে আপনার প্রত্যেকটি কাজই হবে শ্রেষ্ঠ কাজ, প্রত্যেকটি ভাবনাই হবে শ্রেষ্ঠ ভাবনা। আর কর্ম যখন ভালো হবে, কর্মফলও শীঘ্রই আসবে আপনার জীবনে। আপনার জীবন থেকে সব দুশ্চিন্তার অবসান হবে স্বাভাবিক নিয়ম মেনেই। ক্ষমা পরম ধর্ম, কিন্তু ক্ষমা তাকেই করুন যে ভুল করেছে। যে আপনার সাথে চালাকি করছে তাকে যদি আপনি ক্ষমা করে দেন, তাহলে আপনি হবেন মস্ত বোকা। আপনার হৃদয় হোক প্রশস্ত, কিন্তু সেখানে স্থান দেবেন তাকেই যার যোগ্যতা আছে। অযোগ্য মানুষকে যদি আপনি আপনার জীবনে স্থান দিয়ে বসেন, তবে তিনিই হবেন আপনার দুশ্চিন্তার অন্যতম কারণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাগ্নে হৃদয় একবার ঠাকুরের তন্ত্রমতে সিদ্ধিলাভের স্থান পঞ্চমন্দির আসনে গিয়ে বসেছিলেন, কিন্তু সেই আসনে বসার যোগ্যতা তার ছিল না। তাই বসার সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠল, আমার সর্বাঙ্গ যেন আগুনে জ্বলে পড়ে যাচ্ছে। ঠাকুরের সিদ্ধিলাভের আসন সিদ্ধাসন, সেখানে যে কেউ বসতে পারে না, সেখানে বসার যোগ্যতা প্রয়োজন। তাই আপনাকে দুশ্চিন্তা মুক্ত থাকতে হলে আপনাকে যোগ্য মানুষ নির্বাচন করতে শিখতে হবে। যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার সাধনার সমগ্র ফল, তার জপের মালা সঠিক মানুষের হাতেই সমর্পণ করে গেছিলেন। আজ থেকে প্রায় 146 বছর আগে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পৃথিবীর বুকে এঁকে দিলেন এক জ্বলন্ত অধ্যায়। নারী অবমাননার বিরুদ্ধে নারীত্বের এবং জগৎজননীর প্রতিষ্ঠা করলেন জীবন্ত দেবীকে পুজো করে। মা ভবতারিণীর পূজার রানী রাসমণির ছোট ভট্টাচার্যী বিধিকে অতিক্রম করে রাগানুরাগা ভাবের প্রাধান্যে মাতৃপুজো করেছেন। ধীরে ধীরে সম্পন্ন করেছিলেন একের পর এক সাধনা, রূপ থেকে অরূপে, সগুণ থেকে নির্গুণ এবং দ্বৈত থেকে অদ্বৈতে। সব ধরনের সাধনায় সিদ্ধিলাভের পরে ফলহারিণী কালিকা পূজার রাতে 10 মহাবিদ্যার তৃতীয় রূপ ষোড়শী রূপে ভবিষ্যৎ সংঘের অধিষ্ঠাত্রী সারদা দেবীর পূজা এবং প্রতিষ্ঠা করলেন, এবং তারপরে তার সমগ্র সাধনার ফল, তার জপের মালা সারদা দেবীর চরণে অর্পণ করলেন। শ্রী শ্রী মা সারদা দেবী ঠাকুরের 12 বছরের কঠোর সাধনার সমস্ত ফল শান্ত মনে গ্রহণ করেছিলেন,
কারণ তিনিই যে ছিলেন ঠাকুরের শক্তি। শ্রীরামকৃষ্ণ বলছেন, ব্রহ্ম যদি অগ্নি, শক্তি তার দাহিকা শক্তি। শ্রীরামকৃষ্ণ ব্রহ্মের শক্তি ছিলেন মা সারদা দেবী। দুঃসময় জীবনে হঠাৎ করেই আসে। দুঃসময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কখনো ভেঙে পড়বেন না, কারণ দুঃসময় চিরস্থায়ী নয়। দুঃসময় অনেকটা ছাঁকনির মতো আপনাকে মুখোশধারী মানুষদের চিনিয়ে দেবে। আপনি সুসময় যাদের আপনার শুভাকাঙ্ক্ষী ভাবতেন, দুঃসময় এলে জানতে পারবেন এরা প্রকৃতপক্ষে আপনার জীবনে কেউ নয়। আপনার জীবনে তাদের কোনো জায়গা নেই, তাই তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে দিন। ঠাকুর বলে গেছেন, দুশ্চিন্তা মুক্ত থাকতে হলে অনিত্য বস্তুকে ত্যাগ করে রস স্বরূপ সেই নিত্য বস্তুকে উপভোগ করো। ত্যাগের দ্বারা আত্মজ্ঞানকে পুষ্ট করো। আত্মজ্ঞান পুষ্ট হলে দেখতে পাবে এই জগৎ সংসার ব্রহ্মের দ্বারা আবৃত। ব্রহ্মকে বা বৃহৎকে লাভ করার জন্য অনিত্য বস্তুকে ত্যাগ করো এবং সেই ত্যাগের দ্বারাই দিব্যভাবে জগৎকে ভোগ করো। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ রইল। নমস্কার।